ফ্রিজের কভার কেনার জন্য আর বাজার যাওয়া লাগবে না। নিজের পছন্দ মতো নিজের ইচ্ছা মতো বাড়িতে ফ্রিজের কভার বানায় ফেলো। চালের বস্তা আর পুরোনো জামা কাপড় বা বেড কভার দিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে কি বানানো শেয়ার করব সেটাতে তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, ফ্রিজের কভার বানাবো। তো তার জন্য একটা চালের বস্তা নিয়ে নিচ্ছি। চালের বস্তাটা সমান করে মাঝখান দিয়ে কেটে নিলাম। দিয়ে তারপরে একটা নিলাম বিছানার চাদর। এটা সিঙ্গেল বিছানার চাদর, যেটা খাটে হয় না। তো যাই হোক, ওইটা এখন কাটে কুটে আমি ফ্রিজের কভার বানিয়ে নেব। তো বিছানা চাদরটা ওই বস্তার মাপে কেটে নিলাম। তারপরে নিলাম আর একটা চালের বস্তা। চালের বস্তাটাকেও ছোট ছোট কিছুটা পকেট বানানোর জন্যে কিছুটা করে কেটে নিচ্ছি। দুই সাইডে দুটো পকেট দেবো দেহে দুইটা বস্তায় কেটে নিচ্ছি ছোট ছোট করে। দিয়ে তারপরে যে বিছানা চাদরটা আমি নিয়েছিলাম সেই বিছানা চাদরই নিচের পাটটা নিয়ে নিলাম। নিচের পাটটা এই ডিজাইন ছিল, তো ওইটাও দুইটা ভাগে কাটে, বস্তাটার মাপে দুইটা ভাগে কেটে নিলাম। তারপর নিলাম একটা সবুজ কালারের প্যান্টটাকে ছোট ছোট করে পাড় লাগাবো দেহে ছোট ছোট করে কেটে নিলাম। তো কাটাকুটির পাট শেষ, এবার জোড়া দেওয়ার পালা। তো আগে পকেট যে বানাবো সেইটাই আগে জোড়া লাগাই নিচ্ছি বস্তা দিয়ে। তার উপরে বিছানা চাদরটা দিয়ে চারি সাইড দিয়ে সেলাই করে নিলাম। এই যে দুইটাই সেলাই করা হয়ে গেছে। এবার সেলাই করব যে বস্তা দুটো যে নিয়েছিলাম মাঝখান দিয়ে কাটা, সেই বস্তা দুটাকে সমান করে মাঝখান দিয়ে সেলাই করে নেব। দুটো বস্তার মাথা এক জায়গায় করে সেলাই করে নেব। এবার বস্তাটা সোজা করে নিয়ে তার উপরে বস্তাটার উপরেই ওই বিছানা চাদরটা সোজা করে দিয়ে দিব, দিয়ে চারি সাইডে সেলাই করে নেব। এই যে ওইটা সেলাই করা হয়ে গেছে। এবার পকেটটা যে বানাবো সেটা আগে রেডি করব। বস্তা আর বিছানা চাদরটা যেহেতু জোড়া লাগানো হয়ে গেছিলো, এবার আমি শুধু বর্ডারটা লাগাবো। 3 সাইড দিয়ে বর্ডার লাগাবো। অবশ্যই সাইড দিয়ে বর্ডারটা না লাগালেও হতো, কারণটা আমি পরে করছি। তো 3 সাইডে যে বর্ডার লাগানো হয়ে গেছে, তারপরে মাঝখানে ছোট ছোট করে কাপড় নিয়ে বর্ডারটা লাগাই নেবো। দুইটা বর্ডার, এই যে একটা এই জায়গা একটা। এই যে পকেটটা কমপ্লিট। এবার পকেটটা সেলাই করে নেব। আর হ্যাঁ, পকেটটা আমি এক সাইডে লাগাইছি, যেহেতু আরেকটা সাইডের পাশেই শোকেস আছে, তো ওটা একটু ভেতর দিকে থাকবে, ওই জন্য এক সাইডে পকেট লাগাই নাই, আরেকটা সাইডে পকেট লাগাইছি। আর যেই পকেট আরেকটা যে পকেটের মতো বানানো হয়েছিল ওটা আমি ফ্রিজের ভেতরে পারার জন্য বানাইছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। এই যে পকেটটা সেট করা হয়ে গেছে। এবার সম্পূর্ণটাই বর্ডার লাগাই নেব। লম্বালম্বি যখন বর্ডারটা টানতেছি তখন একদম পুরো এই জায়গাটাতেও বর্ডারটা একবারে টেনে নিলে ডবল আর খাটনি করতে হয় না। যেহেতু সেই জিনিসটা আগে বুঝি নাই, পরে সেট করার সময় জিনিসটা বুঝতেছি যে একবারে বর্ডারটা এই যে এই সাইডে টানতে পারতাম। তো যাই হোক, তোমরাও তাই করো, আমার মতো বোকামো করো না। ফাইনালি ফ্রিজের কভার রেডি। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আমার তো দারুণ লাগছে, এবার পাড়ার পরেও তো সেই লাগতেছে। আর এই যে ফ্রিজের ভেতরে যে পারছি কী করে এটা জানি না। তো যাই হোক, তোমাদের দেখাচ্ছি যে বাইরে এটা পাড়ার পরে আমি যেহেতু একটু বড় করে ফ্রিজের কভারটা বানাইছি। যে আর একটা পকেট যে লাগাবো ভাবছিলাম সে পকেটটা বানাই না, এটা 4 সাইডে বর্ডার লাগাই ফ্রিজের ভেতরে পাড়ি দিচ্ছি।